ভণ্ডামির জায়গা পাচ্ছেন না। বেয়াদব কোথাকার লড়াই করছে, আক্রমণ করছে, এই নাম করছে, যুদ্ধ করছে, পেছনের শিয়ার এদিকে চলছে ওদিকে চলছে। কি আমি কথাটা কি ভুল বলছি? কারণ আরে এই বাংলাতে, এই ভারতবর্ষে অনেক আলিম ওলামায়েরা আছে, অনেক শিক্ষিত মানুষ আছে। আমি বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবের আমরা বক্তব্য শুনেছি। আমরা ফুলপুরা শরীফের দাদা হুজুর কেবলার বক্তব্য আমরা জানিনি বা তাকে দেখিনি, কিন্তু মেজুজুর কেবলাদের বক্তব্য শুনেছি। আমরা বর্তমানে আলহাজ ওমর সিদ্দিকী সাহেব, আলহাজ নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আলহাজ ইসমাইল সিদ্দিকী সাহেব, আমরা অনেক পীরজাদা, এমনকি একজন শিক্ষিত যুবক আলহাজ মেহরাজ সিদ্দিকী সাহেবদের কথাবার্তা আমরা শুনেছি। আরো পীরজাদা যারা আছেন, পীরজাদা সামিম সিদ্দিকী সাহেবের শুনেছি, পাশে বসেছি, তাদের কথা শুনেছি। মাইক নিয়ে এমাতাতে ওমাতা রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখা, আর কখনো তৃণমূল কংগ্রেস, কখনো আইএসএফ, কখনো বিজেপি, কখনো সিপিএম, এই ধরনের কথা বলা, এটা বাংলার মানুষ শুনতে চায় না। বাংলার মুসলমানরা শুনতে চায় জলসাতে হাদিসের কথা, কোরআনের কথা, কওমের কথা, ইসলামের কথা, শান্তির কথা, ঐক্যের কথা, একতার কথা, ভালোবাসার কথা, এগিয়ে যাওয়ার কথা। এটাই হচ্ছে বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষ এই বিজেপির দালালি করার কথা শুনতে চায় না। আরে এখন আর সামনে পাচ্ছে না, বলছি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করতে হবে, করুন। যতক্ষণ বেঁচে আছি বিজেপির দালালি করা নয়, যতক্ষণ বেঁচে আছি সাম্প্রদায়িকতার দালালি করা নয়, যতক্ষণ বেঁচে আছি এই ভণ্ডদের দালালি করা নয়, যতদিন বেঁচে আছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে যাব। আর মাথা নিচু করতে গেলে আল্লাহ পাকের কাছে মাথা নিচু করবো, আর মানুষের কাছে মাথা নিচু করবো। মানুষই হলো আমাদের গৌরবের কথা। ভণ্ডামির জায়গা পাচ্ছেন না। বেয়াদব কোথাকার যেভাবে আজকের সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোথায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। আজকে যে বিজেপি আজকে এনআরসির মতো সর্বনাশ আইন নিয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল নিয়েছে, গোটা দেশের মানুষের, গোটা বাংলার মানুষের জাতের ঘুম কেড়ে নিচ্ছে। যে বিজেপি মুসলমানদের আল্লাহর সম্পত্তি বলি, ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি আজকে, যে বিজেপি আজকে মুসলমানদের অধিকারটাকে কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আজকের এসআইআর এর মধ্য দিয়ে ভোট লুট করতে চাইছে, ভোট চুরি করতে চাইছে। আমি দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান জানাবো, যখন বিহারে 52 লক্ষ ভোটারদের নাম কেটে দিল, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোর্টে চলে গেল, কোর্টে কেস করলো, সর্বোচ্চ আদালত বললেন আরে ইলেকশন কমিশন, যে আধার কার্ড ভারতবর্ষের মানুষের আইডেন্টিটি, যে আধার কার্ড মানুষের পরিচিতি, সেই আধার কার্ড থেকে তোমরা বাদ দিচ্ছ, এই আধার কার্ড বাধ্যতামূলক করতে হবে। সেন্ট্রাল ইলেকশন কমিশন বাধ্য হয়েছে। এখন আর 52 লক্ষ মানুষকে বাদ দিতে পারছে না। বাংলাতে এসআইআর চালু হবে। আমি আমার ক্যানিং পূর্ব ভাঙড় বিধানসভার আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের